আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মাটির সরার মধ্যে পাস্তা পিৎজা বানানোর এক অদ্বিতীয় রেসিপি শেয়ার করছি। আপনাদের এই রেসিপি কেমন লাগছে আমায় কমেন্ট করে জানাবেন। এবারে সরাগুলো আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো পানির মধ্যে, যাতে মাটির বাঁধনটা ঠিক থাকে আর সরার একটা মজবুতি হয়। এগুলো আধা ঘন্টা মতন ভিজুক, চলুন ততক্ষণ তাহলে পাস্তাগুলো সেদ্ধ করেনি। তাই একটা অন্য পাত্রে পানি নিলাম, ছোট চায়ের কাপের 4 কাপ মতন। আপনি আপনার পাস্তার পরিমাণ মতন পানি কম বেশি করে নেবেন। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে প্যান থেকে পানিটা ফেলে দিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে পাস্তাগুলো রেখেছি, যার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পাস্তার স্টার্চটা বেরিয়ে যায়। এবারে এই সব উপকরণগুলোকে কুচি করে কেটে নেব, তবে আপনার যদি মনে হয় আপনি কাঁচা লঙ্কার ঝালটা এড়াতে কাঁচি দিয়েও মরিচ কেটে নিতে পারেন। কড়াইটা একটু গরম হয়ে গেছে, এবারে এতে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি, তবে এখানে আমি অর্ধেক পেঁয়াজ কুচি দিলাম, বাকিটা সরাতে দেব যখন পাস্তাগুলো সাজাবো সরাতে। এবারে 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী কম ও বেশি করে নিতে পারেন। আর তার সাথে কুচিয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, ও তার সাথে 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে টমেটো ও পেঁয়াজকে ভালো করে নাড়িয়ে নেব। এবারে সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো ও পেঁয়াজের মিশ্রণের সাথে। এবারে অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। একটু নাড়িয়ে নেওয়ার পরেই চিলি সস দিয়ে দিলাম, দিয়ে আরও একবার নাড়িয়ে নেবার পরে 1 ঢাকনা পরিমাণ সোয়া সস দিয়ে দিচ্ছি। এবারে পাস্তার মধ্যে ধনে পাতা দিলাম, যাতে একটা সুন্দর সুবাস আসে পাস্তার থেকে, ও তার সাথে একটু কাঁচা মরিচ কুচি দিচ্ছি। এবারে অরেগানো দিয়ে দিলাম, তবে আপনার যদি মনে হয় আপনি এটি এড়িয়ে যেতেও পারেন, তাতে কোনোই সমস্যা নেই। এবারে কড়াইতে পরিমাণ মতন পানি রেখেছি, ও তার ওপরে একটা স্ট্যান্ড বসালাম, দিয়ে পানিটা মিডিয়াম আঁচে ফুটতে দেব। যতক্ষণে এটা ফুটছে ততক্ষণ তাহলে মোজরেলা চিজগুলো গ্রেট করে নিই। এবারে সরাটা সাজিয়ে নেব, তাই প্রথমেই সরার মধ্যে বাঁধাকপির পাতা দিলাম। আপনার যদি মনে হয় আপনি লেটুস পাতাও দিতে পারেন। এবারে পাতাটার ওপরে একটা স্লাইস চিজ দিলাম, দিয়ে চিজের উপরে পাস্তাগুলো দিচ্ছি। আর এদিকে পানির মধ্যে একটা ফুটন্ত ভাব এসেছে, ও তার সাথে কুচিয়ে রাখা বাকি পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। আর কুচানো ক্যাপসিকামগুলো সাজিয়ে নিচ্ছি, ও তার সাথে গ্রেট করা চিজগুলো দিলাম। এবারে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবারে পাস্তার মধ্যে পাস্তার মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনার যদি মনে হয় আপনি এটি না দিতেও পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে সরাটা আস্তে আস্তে বসাবো স্ট্যান্ডের মধ্যে, তবে এখানে আপনাদের বলে দিই সরাটা বসানোর সময় খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যেন লো ফ্লেমে থাকে, আর একটু সাবধানে বসাবেন যাতে আপনার হাতে ছেকা না লাগে। দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতন। A few moments later. 5 মিনিট পেরিয়ে গেছে, এবারে কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিজগুলো পুরোপুরি গলে গিয়ে মিশে গেছে পাস্তার সাথে। পাস্তাটা অর্ধেক কুক হয়ে গেছিল প্যানে, আর বাকিটা এই সরার মধ্যে হয়ে গেল। এবারে পরিবেশন করে নেব। দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল পাস্তা পিৎজার এই সুস্বাদু রেসিপি। তো বন্ধুরা, আপনাদের এই সরার মধ্যে পাস্তা পিৎজা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানান, আর এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপিতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।